সিম্পল গোল ফ্লোরাল ডিজাইনটা কি করে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমি একটা গোল করে নিয়েছি। যে গোল করেছি, গোলের লাইন বরাবর আমি কিছু গোলাপ আর পাতা দিয়ে কাটওয়ার্ক করেছি। তো তোমরা যে কোনো ফুল দিয়েই কাটওয়ার্ক করতে পারো। মেহেন্দি ডিজাইন শুরু করার সময় বা বেসটা কমপ্লিট করার আগে মেহেন্দি একদমই হালকা করে বের করব, যাতে পরবর্তীতে কোনো ডিজাইন কোনো কিছু বা কোনো জায়গায় ভুল হয়ে গেলে সেটা ঠিক করা যায়। তো অনেকে আছো যারা প্রথমেই একদম বেশি বেশি করে মেহেন্দি বের করে কাজ করো, তো তোমরা সেই দিকটা খেয়াল করেই ডিজাইন করবে। কাটওয়ার্কটা কমপ্লিট করার পর ভেতরের দিকে আমি চারকোনা বক্স করেছি। তো চারকোনা বক্সটা আমি প্রায় সমানভাবেই করার চেষ্টা করেছি। তো এরকম গোল সিম্পল ফ্লোরাল ডিজাইনগুলো হাতের উপরে করো বা হাতের নিচে করো, যে কোনো জায়গায় করো না কেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এরকম গোল সিম্পল ডিজাইনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমরা খুব সহজে সেগুলো করতে পারো। এরপর ভেতরের ফুলগুলো কমপ্লিট করার পর বাইরের লাইন দিয়ে আমি আরকা করে দিয়েছি। আরকা করে দেওয়ার পর বাইরের দিকে আবার ছোট ছোট সার্কেল করে আরকা দিয়ে দিয়েছি। তো কিছুটা ডিস্টেন্স রেখে সেমভাবে প্রত্যেকটাই করেছি। তারপর বক্সের ভেতরে যে ফুলগুলো করেছি সেগুলো ভরাট করে দিয়েছি এবং সাইডের যে কাটওয়ার্ক ছিল সেটাও ভরাট করে দেওয়ার চেষ্টা করেছি। তো এভাবে পুরো বেসটা কমপ্লিট করার পর যে কাটওয়ার্ক থাকে বা যে বক্সের ভেতরে ডিজাইনগুলো থাকে সেগুলো ভরাট করলে কিন্তু সুবিধা হয়। তারপর গোলের বাইরে যে সার্কেল দিয়ে আমি আরকা টাইপের ডিজাইনটা করেছি তার দুই সাইডে আবার ছোট ছোট পাতা দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটাই দিয়েছি এবং যে কাটওয়ার্কটা করেছি তো সেটাতেও কিছু ডিজাইন অ্যাড করে দিয়েছি। তো শুধুমাত্র কয়েকটা ডিজাইন দিয়েই কিন্তু এত সুন্দর তোমরা ফুল করতে পারবে বা এরম টাইপের অনেক ফুল করতে পারবে। তো আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও।